শুভ সকাল বন্ধুরা, নতুন একটা দিনে নতুন সকালে আপনাদের সকলকে স্বাগত জানাই আমার বং উপমা চ্যানেলে। আজ সকালবেলা স্নান টান করে সোজা ছাদে চলে এসেছি এক বালতি জামা কাপড় নিয়ে। রোজই কিছু না কিছু কাচাকুচি থাকে। সোমবার যেহেতু পুজো, কাল একদম সময় পাবো না, তাই আজ একটু বেশি করেই কেচে নিয়েছি। চলো তাহলে এগুলোকে মেলে দিই। আর গাছের ফুল সব আজকে তুলেও নিয়েছে, বেলাও হয়েছে অনেকটা। এই গাছের ফুল রয়েছে, এখানে অনেকগুলো ফুল ধরেছে, চলো দেখাই। যে গন্ধরাজ, এটা একটু শুকিয়ে গেছে, এইগুলো টাটকা আছে, ওই দিকেরটাও শুকিয়ে গেছে। গরম, আমার রোদে দাঁড়ানো যাচ্ছে না। গরমকালে গন্ধরাজ, বেল, জুঁই এগুলো খুব ভালো হয়। সাদা ফুল আর কি, গন্ধযুক্ত সাদা ফুলগুলো এই গরমকালে ভালো হয়। জবা ফুলও হয় শীতকালে, যেমন ভ্যারাইটিস ফুল, রঙিন ফুল আর কি, কত রকমের। গত বছর আমাদের ছাদেও পুরো ফুলে ফুলে ভরে গিয়েছিল। ইচ্ছা তো আছে এবছরও করব, দেখি কতটা কি করতে পারি। শুধু গাছ বসালেই হয় না, গাছের পিছনে প্রচুর খাটুনি। গরমকালটা আমি পেরে ওঠে না, গরমে আমি ছাদে একদম আসতে পারি না। গরমকালটা পুরো ওর বাবাই দেখে, আর শীতকালে দুজনে একদম পাল্লা দিয়ে খাটতে হয়, নইলে অত গাছে টেক কেয়ার করা মুশকিল। অনেক গাছ বসাই, বর্ষাকাল পড়বে তখন থেকে গাছ বসানো, গাঁদা গাছ বসানো আর কি, তখন থেকে শুরু করে দিই বর্ষাকালে। চলো আর সময় না নষ্ট করে জামা কাপড়গুলো চট করে মেলে দিই। জামা কাপড়গুলো মেলতে গেলেই তো অর্ধেক পুড়ে যাব। চলো কাপড়গুলো মেলা হয়ে গেছে, এবার নিচে যাই। তার আগে কতগুলো লঙ্কা তুলে নিই। আমার নতুন গাছে লঙ্কা হয়েছে কেমন দেখুন, এই দেখুন, বুঝতে পারছেন, লাল হয়ে গেছে। ওদিকের গাছেও হয়েছে, এটাতেও হয়েছে। এই গাছে প্রথম লঙ্কা তুলবো আজকে। রোদে দেখতে পাচ্ছি না ক্যামেরায়, চলুন চট করে তুলে নিই। এই দেখুন, দুটো গাছ মিলিয়ে কত লঙ্কা হয়েছে, 50 গ্রাম তো হয়েই যাবে। চলো তাহলে এগুলোকে নিয়ে চটপট নিচে চলে যাই, গিয়ে আবার রান্না আছে। আজ তো নিরামিষ রান্না। এই যে লাউ শাক হবে, লাউ ডাঁটাগুলো কি কচি, লাউ শাক দিয়ে বড়ি দিয়ে পোস্ত দিয়ে রান্না হবে। চলো চটপট কেটে নিই।
এই যে এখানে শাকগুলো সব কেটে বেছে নিয়েছি, আর এই শাকের যে সবজিটা দেব, এই চচ্চড়ি হলেই আজকে আমাদের ভাত সব খেয়ে ফেলবে। তাই এখানে পাঁপড় ভেজেছি, এই যে ডাল, আর এখানে অল্প একটুখানি আলু আর কুমড়ো ভেজেছি। এই পর্যন্ত তো সেট আছে। তারপরে আরও কি কি রান্না হয় দেখি। রাতের তরকারিটাও করতে হবে, কারণ আর সময় নেই। বিকেলের দিকে ঠাকুর ঘরের ওই সমস্ত কাজগুলো সব গুছিয়ে রাখতে হবে। চলো তাহলে চট করে রান্নাটা সেরে ফেলি। আজ বাইরে যা গরম, আর বাইরে বসে আর কাটতে ইচ্ছে হলো না। তরকারিটা করতে তো হবে, রাতের তরকারিটা করব। তাই ভাবলাম যে যতটুকুনি আরাম করা যায়, এই ঘরে এসি চলছে, এসি ছাড়া থাকা যাচ্ছে না। তাই ভাবলাম যে সবজিটাও এখানে বসেই কেটে নিই, যেটুকুনি আরাম পাওয়া যায়। সারাটা দিন আজকে যা হোক করে কাজটুকুনি করেছি। এমনি পুজো হবে বলে কত কাজ, তাও যেন গরমের চোটার কিছু করতে ইচ্ছে করছে না। কি হবে কে জানে। পুজোর দিনটা যদি একটুখানি গরম কম থাকে ভালো। এত গরমের মধ্যে তারপরে এই হোম যজ্ঞ সব হয়, তখন তো পাখা চালাতে পারি না, খুব কষ্ট হয় তখন। তার আগের দিন যদি ঠাকুরের নাম করে বৃষ্টি হয়ে যায় একটু, ব্যাস, তাহলে আর অত কষ্ট হবে না। একদিন বৃষ্টি হলে তারপরে দুদিন বেশ মানে এত গরম থাকে না, গরম থাকে তবে এত গরম থাকে না, আরামসে পুজোটা কাটানো যাবে। আজ রাত্রে হবে আলু, পটল, কুমড়ো আর ছোলা দিয়ে তরকারি। নিরামিষ তো আজকে, নিরামিষ। ওটা মিষ্টি মিষ্টি তরকারিটা হয়, ওটা সবাই খেতে খুব ভালোই বাসে। ওটা মুড়ি দিয়েও খেতে ভালো লাগে, রুটি দিয়েও ভালো লাগে, আর পরোটা দিয়েও ভালো লাগে। সবজিগুলো তো দেখলে ঘরে কেটে নিয়েছি, নিয়ে এবার রান্না করে চলে এসেছি। আলু আর কুমড়ো এটা ধোয়া হয়ে গেছে, পটলও ধুয়ে রেখেছি। এই যে কড়াই তেল দিয়ে দিয়েছি, তেলও গরম হয়ে এসছে। এবার আমি পটলটা আগে ভেজে নেব। জল দিয়ে নুন চিনিটা একটু ছেঁকে নেবো। চিনি দিইনি এখনো, চিনিটা একটু পরে দেবো।
দিয়ে তারপরে ঢাকা দিয়ে দেবো। এটা হলেই মোটামুটি এখানে এই মাছটাকে কিছু মশলা আনানো রয়েছে, এইগুলোকে এই যে জার ধুয়ে রেখেছি এতে ঢেলে দিলে আজকের মতন কাজ শেষ। গরম সর্ষে দেবো, মাস্টার্ড পাউডার। খুব একটা সর্ষে আমরা খাই না, অল্পই দিয়ে করি, অল্পতেই হয়ে যায়। আমরা সর্ষে বাটা খুব একটা খাওয়া হয়। রাত্রিবেলায় ডিনার নিয়ে রেডি হয়ে গেছি, এবার খেয়ে দিয়ে নিয়ে শুয়ে পড়বো। আজকে যা গরম, আজকে এটা নতুন খাবার, মানে সকালের ভাত বেঁচেছিল, ফ্রিজে যেহেতু কিছু রাখবো না সেই জন্য আরই রুটি হয়ে ভাত, এতে একটু জল দিয়ে নেব। আরও এই আলু পটল কুমড়ো ছোলার তরকারি হয়েছে, এটা রয়েছে আলু ভাজা, পটল ভাজা, এই চচ্চড়ি, এই দিয়ে আজকে ডিনারটা সেরে ফেলবো। রুটি একদম খেতে ইচ্ছে হচ্ছে না, যা গরম। চলো তাহলে ডিনারটা সেরে ফেলি, আর আজকের ব্লগটাকেও এখানেই এন্ড করছি। যদি কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামীকাল আবার দেখা হচ্ছে।